বাচ্চাদেরকে হাফেজ বানান, হাফেজ বানান, হাফেজ বানান। আধুনিক শিক্ষা বেড়া জালে পড়িয়া আধুনিক শিক্ষার প্রতি ধোকায় পড়িয়া গিয়া বাচ্চাগুলারে সকালবেলা কিন্ডারগার্টেনে ভর্তি করায়া কোরআনের নূর থেকে বঞ্চিত করেন। এই ছেলে বড় আলেম, এই ছেলে বড় শিক্ষিত হইয়া পড়ে আপনাকে, আম্মাকে, আপনার আব্বা, আপনাকে, আপনার স্ত্রীকে, তার মাকে, তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? একদম কারি সাপ, সামান্য একটা কারি সাপ যে কোরআন শরীফ দেখে দেখে পড়ছে, মুখস্থ করে নাই শুদ্ধ কইরা, তার বাবা মা বৃদ্ধাশ্রমে না। ঠিক কিনা বলে? পত্র পত্রিকা দেখেন না, নিউজ আসতেছে, সমানে আসতেছে। ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, উকিল, জজ, বড় বড় শিক্ষিত, তারা বাংমারা বুড়া মানুষ ঘরে রাইন্দা খাইতে পারে না, কাজের বুয়া দিয়ে দিচ্ছে। একজন আমার কাজের বুয়া আছে। এই বেড়ে এই কথাটা কি, বাপ মা বৃদ্ধা বয়সে কি চা? নাতিগুলারে চা। তুমি যেখানে থাকো আব্বা আম্মাকে নিয়ে যাও সেখানে। একটা আছে কিছু বাপ মা আছে যাইতে চায় না, আমি কোথাও যাবো না, একটু জিদ করে, এটা ভিন্ন বিষয়। তুমি নিয়ে যাও, একটু নাইনাত করলে থাকতে পারো। আমার একজনে কয়, ভাই শিক্ষিত মানুষ কয়, হুজুর বৃদ্ধাশ্রমে বাংলাদেশের মানুষ খারাপ চোখে দেখে। এটা তো আমি খারাপ কিছু দেখি না। আমি কে ভাই কেমনে? আমি কে ভাই, আমি তার একটা জবাব দিছি, কে কেমনে? কে দেখেন, বাবা মার লালন পালন করতে গিয়ে অনেক সময় সন্তানরা বাবা মার দিকে চাইতে গিয়ে তার বড় বড় কেরিয়ারে বড় বড় সুযোগগুলো হারায়। নাউজুবিল্লাহ। কথাটা আমার একটু গায়ে লাগলো। বাবা মার দিকে টেক কেয়ার করতে গিয়ে অনেক বড় সুযোগ ফ্যাসিলিটি আছে, এগুলো সে লস করে। আচ্ছা, এরপরে 2 নম্বর, বাবা মারা যদি বৃদ্ধাশ্রমে দিয়ে সন্তানগুলো একটু উন্নত লাইফ ডিজার্ভ করার চেষ্টা করে বা ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করে, এদিক দিয়ে সে ভালো পজিশনে গেলে, এদিক দিয়ে আব্বা আম্মা তার সমবয়সী অনেক মুরব্বী নিয়ে বৃদ্ধাশ্রমে থাকলো। সে আমার যুক্তি দিল, সে শিক্ষিত প্রফেসর। আমি বললাম, ভাই বৃদ্ধাশ্রম হারাম না হালাল? বৃদ্ধাশ্রম হারাম না হালাল, তবে সব হালাল করে না। তো কেমনে? তালাক হালাল, বউ তালাক দেও কি, কিন্তু করে নিবে কে? বাধ্য, বাধ্য ছাড়া কেউ আমরা বলে তালাক দিতে পারবে, এটা হালাল কাজ। হালাল কাজ তো মানে সব হালাল জিনিস কি না করে না। আবগদুল হালাল, এই যে ভাই যে কইছে আবগদুল হালাল, নিকৃষ্ট হালাল। তো সব হালাল জিনিস করা যায় একেবারে বাধ্য, জরুরত হওয়া ছাড়া। জরুরত একেবারে যেটা হয়ে গেছে, যেমন কিছু না খাইলে সুগার খাওয়া যায়, আছে না? কোন পরিমাণে, যে পরিমাণে খাইলে জীবন ফিরা পাইব, বুঝেন না কথাটা? তাহলে যেটা জরুরত, এর ভিন্ন বিষয়। এই বিষয়গুলো আজকে এমনভাবে মাইন্ডে সেট আপ দিছে আমাদের যুবকদের। বলে বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে। এক ভাই মারা গেছে আমেরিকান, আমার এক খুব ক্লোজ লোক, খুব ভাই ভালো মানুষ ছিল। উনি বলো, ভাই আমেরিকান স্টাইল কি, এই সন্তানদেরকে ছোটবেলা থেকেই বাপ মা থেকে আলাদা শিক্ষা দেয়, যে বড় হয়ে গেলে যে যার মতো চলো। তাই ভাই বাপ মার খেদমত মতো এই ব্যবস্থা নিয়ে নিব, মানে ছোটবেলা থেকে তাদের মাথার মধ্যে এই বিষয়গুলো ঢুকাই দেওয়া হচ্ছে। ওই কালচার, ওই নীতিমালা বাংলাদেশ আমদানি হচ্ছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে, বাচ্চাদেরকে আল্লাহর দ্বীন আগে শিক্ষা দিন। এই কথাগুলো প্রাসঙ্গিক আসতেছে বলছি ভাই, মনে কষ্ট নিচ্ছেন? মনে কষ্ট নিবেন। আপনি দেখেন বর্তমানে অধিকাংশ বড় বড় শিক্ষিত, আমরা তো সারা দেশ ঘুরি, দেখি এই বাচ্চাদেরকে ইলমি লাইনে পড়া, বিশেষ করে আলিয়া লাইনে পড়া। কেন? দেখা গেছে সিলেবাস, কলেজ ইউনিভার্সিটি সিলেবাস আর মাদ্রাসা সিলেবাস একই, এখন কোনো পার্থক্য নাই। বরং আমরা আরো 600 মার্ক বেশি পড়ি। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, তাফসির পড়ি, ফিকহ পড়ি, উসুল পড়ি, আরবি প্রথম পত্র পড়ি, দ্বিতীয় পত্র পড়ি, এরপরে ইংরেজি দ্বিতীয় প্রথম 200 মার্ক, বাংলা 200 মার্ক, গণিত, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইসিটি, আরো কি কি আছে না, এগুলো সব আমরা পড়ি, যাই স্কুলে পড়ি। তো দেখলো কি রে, এনো তো আমি 1 ডিলে 2 ফাঁকি মারতে পারতেছি, লাভ বেশি। এরপরে কলেজ লাইনে আলেমে গিয়া কেউ ইউনিভার্সিটিতে গিয়ে একটা সাবজেক্টে অনার্স করে, মাস্টার্স করে। এতে কি হলো? ইলমি দিনটাও জানলো, দুনিয়াও জানলো। আলহামদুলিল্লাহ কর। বাচ্চাদেরকে এমন ভাবে আল্লাহ দয়া, আপনারা গাইডলাইন না জানলে একজন কাছ থেকে জানা নেবেন। আমি অনুরোধ করি ভাই, ভবিষ্যৎ প্রজন্ম আরো খুব ভয়ঙ্কর হয়ে আসতেছে, খুবই ভয়ঙ্কর হয়ে আসতেছে, যেটা আপনারা এখন অনুমান করতে পারছেন না। আপনারা ভাবতেছেন কালকে, কিন্তু যারা গবেষক তারা ভাবতেছে আগামী 100 বছর ধরে। বুঝেন না কথাটা? অনেকে ভাবেন কালকের কথা, আর গবেষকরা ভাবে 100 বছর পরের কথা।
ভাইরা রে আমার, কথাগুলা বাইন্ডে নিবেন না। কোরআন কারীমের হাফেজের কথা বলছিলাম, ওই ছেলেটার বাবার হাতে যখন ফুলের মালা দিয়া দিলাম, মাঠের মধ্য থেকে চোখের পানি ফেলতে